হ্যালো, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এলইডির রাইজ এর লাইটিং বিষয় নিয়েই টোটাল ভিডিও থাকছে। আমরা মার্কেট থেকে যে ধরনের রাইজগুলো কিনে থাকি, এলইডি রাইজ, আমরা চেষ্টা করছি যে সেই ধরনের রাইজগুলোকেই তৈরি করার। কারণ কি, যে মার্কেট থেকে যে রাইসগুলো আমরা কিনে থাকি সেই রাইসগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, খুব নিম্নমানের তার দেওয়া থাকে এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একটা সিজন পর। কিন্তু আমরা চেষ্টা করবো আজকে এলইডি অর্থাৎ ডিওভি যে সার্কিট, সেই সার্কিটকে হ্যাক করে এই ধরনের রাইস তৈরি করতে এবং 7 থেকে 8 রকমের ইফেক্ট তৈরি করতে। তো সেরকম যদি তৈরি করতে চাও তাহলে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আমার বিশ্বাস যে তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে। চলো তাহলে শুরু করা যাক। এই ধরনের রাইসগুলোকে তৈরি করবার জন্য প্রথমে আমাদের এই ধরনের ডিওবি নিতে হবে। এই ধরনের ডিওবির যে খুব বেশি দাম তাও নয়, মোটামুটি 15 থেকে 20 টাকার মধ্যে পড়ে, তাহলে তোমরা পেয়ে যাবে। এবার এই ডিওবিগুলোকে একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে বাকি যে ডিওবিগুলো আছে সেগুলো যেমন 220 ভোল্টে কাজ করে, এটাও ঠিক তাই 220 ভোল্টে কাজ করে। সেখানটা যেমন রেকটিফায়ার ছিল, এখানে তেমনি রেকটিফায়ার আছে। আবার এখানে একটা ড্রাইভার থাকে। এই ড্রাইভার দিয়ে কি করে না, এখানটায় আলাদা আলাদা 3টে ট্রানজিস্টর থাকে, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সিগন্যাল পেস্ট করে। আর সেই সিগন্যালের উপরে কেন্দ্র করে বা ভিত্তি করে এখানটায় 3টে রেজিস্টার দেওয়া আছে, তার উপরে বেস করে এখানে আর জি ভি 3টে আলাদা আলাদা এলইডি থাকে এবং তারা গ্লো করা শুরু করে। তার ফলে আমরা বিভিন্ন রকম লাইটিংগুলো দেখতে পারি যে চারপাশ দিয়ে ঘুরছে বা অন হচ্ছে, অফ হচ্ছে, নানা রকম ফিল্টার দেখতে পারি এখান থেকে। তো এই ধরনের যে টিউবিগুলো আছে অনেক সময় দেখা যায় ভিতরের পার্টস সমস্ত কিছু ঠিক আছে, বাট একটু নষ্ট বা এলইডিগুলো কেটে গেছে। নর্মাল টিওবি আর এই টিওবি এরা পুরো সেম একই রকম, শুধুমাত্র পার্থক্য যে সেখানে ড্রাইভারটা একটু অন্যরকম এবং এখানটা যেরকম 3টে আলাদা আলাদা ট্রানজিস্টর ইউজ করা সেখানে থাকে না। আমরা এই জিনিসটাকে ব্যবহার করে চেষ্টা করব যে এলইডি রাইস তৈরি করার। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে কীভাবে আমরা করার চেষ্টা করছি। এই ট্রিক্সটাকে ইউজ করব। আমার মনে হয় যে তোমরাও যদি এরকম ট্রিক্সটাকে ইউজ করো তাহলে তোমরা নিজেরাও এরকম করতে পারবে। চলো তাহলে আমি এখান থেকে এসি ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখো বিভিন্ন রকম আলো অর্থাৎ আর জিবি 3টেই জ্বলে উঠছে। এই যে মুড চেঞ্জ হচ্ছে, মানে আলাদা আলাদা রকমের ইফেক্ট তৈরি হচ্ছে। এখানে যে যে ইফেক্টগুলো দেখতে পাচ্ছ পুরো সেম একই ইফেক্ট তৈরি করা সম্ভব এলইডি রাইসের ক্ষেত্রে। রাইস বলতে বোঝাচ্ছে অনেকগুলি এলইডি পর পর করে যুক্ত করে সেটাকে একটা লাইটিংয়ের রূপ দেওয়া সেটা। আর পাশে তুমি দেখতে পাচ্ছ যে কি কি রঙের এলইডিগুলো কখন কখন জ্বলছে এবং কখন কখন কোনটা অফ হচ্ছে। যেহেতু এই এলইডিগুলোর ব্রাইটনেস খুব প্রখর, তো তাই জন্য ক্যামেরায় ঠিকমতো নাও আসতে পারে, তাই জন্য পাশে দেখো চেঞ্জিং RGB এলইডি বলে লেখা, এবং সেখানটায় তোমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে যে কখন কখন কোন কোন এলইডিগুলো জ্বলছে আর কোন কোনগুলো অফ থাকছে। এখন আমাদের ডিওবির কাজ শেষ, এবার আমরা রাইস তৈরি করব। তো রাইস তৈরি করার জন্য যতটা সম্ভব দৈর্ঘ্যের তারের টুকরো কেটে নিতে হবে এবং তারপর এই ধরনের যে হিট সিঙ্ক যে পাইপগুলো হয় সেই পাইপগুলোকে ইউজ করতে হবে। এই কারণে কি, যে এলইডি টার্মিনালগুলো তো খোলা অবস্থায় থাকবে এবং এটা বিপজ্জনক হতে পারে। তো সেই জন্য সেফটিটা ফার্স্ট ইলেকট্রিক কাজে। তো তাই জন্য কি করতে হবে না, এই এলইডিগুলোর সঙ্গে লেগগুলোকে একটু ছোটো করে দিতে হবে যাতে এই হিট সিঙ্ক পাইপগুলো এর সঙ্গে আটকে যায়। একটা জিনিস ভীষণভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এলইডির যে মোটা প্রান্ত এবং সরু প্রান্ত আছে। মোটা প্রান্ত যেটা, এটা হচ্ছে আমার নেগেটিভ, আর যেটা সরু এটা হচ্ছে আমার পজিটিভ। তো আমি কি করব, এই এলইডি মানে প্রথম এলইডির যেটা হচ্ছে তোমার পজিটিভ সেটা দ্বিতীয় এলইডির নেগেটিভের সঙ্গে যুক্ত হবে, দ্বিতীয় এলইডির যেটা হচ্ছে নেগেটিভ সেটা পরের এলইডির পজিটিভের সঙ্গে যুক্ত হবে। এইভাবে আস্তে আস্তে সিরিজ করতে করতে এগোতে থাকবো। তাহলে লাস্টে দেখা যাবে কি, যে একদম শুরুতে একদম প্রথমে যে এলইডি থাকছে সেই এলইডির তোমার মাইনাস, এবং সবার লাস্টে যে এলইডি থাকছে তার হচ্ছে প্লাস তার।
দুটো এসে দরকার বা এসে আসবে। এরকমভাবে আমি সিরিজ তৈরি করব এবং সেই সিরিজটা হবে হচ্ছে 3টে RGB। ওকে, রেড, গ্রিন, ব্লু, 3টে সিরিজ তৈরি করব। আর এটাকে করার জন্য অবশ্যই খুব সাবধানের সাথে করা দরকার, যাতে অনেক পরিমাণ সোল্ডার সঙ্গে লেগে না থাকে। আমি দেখো এখানটায় তৈরি করেছি এবং এরপরে দেখাচ্ছি যে এটাকে কতটা স্মুথলি দেখানো যায়। যেহেতু এটা সেফটি ফার্স্ট, এসিতে কাজ করবে, সরি এসিতে কাজ করবে না, ডিসিতে কাজ করবে, বাট তার ভোল্টেজ আপ টু 90+ থাকবে ভোল্টেজ, তো সেই কারণের জন্য শক লাগতে পারে। এখন আমি অনায়াসে যদি আমি এখানটা ভোল্টেজ দিই তাহলে কিন্তু আমার হাতে শক লাগার প্রবণতা খুবই কম থাকছে। ওকে, তো এইভাবে আমি 3টে সেট তৈরি করেছি। এই একটা সেট, মানে এক একটা সেটে আমি 25টি করে এলইডি যুক্ত করেছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, বা যদি চাও তাহলে আরও কম দিতে পারো, অর্থাৎ 25x3 আমি ব্যবহার করেছি। এবার প্রত্যেকটা এলইডির যেটা আমার নেগেটিভ প্রান্ত, সেই নেগেটিভ প্রান্তকে এক জায়গায় করতে হবে। এক জায়গায় করতে হবে বলতে তিনটে যেহেতু RGB, 3টে আমি রাইস তৈরি করছি, তো সেই জন্য 3টে যে রাইস তার প্রত্যেকটার যে নেগেটিভ প্রান্ত সেগুলোকে এক জায়গায় করতে হবে এবং তাদের যে পজিটিভ সেগুলোকে এক জায়গায় করতে হবে। এবার দেখো এই ধরনের যে ডিওবিগুলো আছে, আর আমি যে ডিওটা নিয়েছি এখানটা রেজিস্টার ইউজ করা আছে, তো আমিও সেরকম এখানটা রেজিস্টার ইউজ করব। কেন? যাতে এই বাল্বগুলো কেটে না যায়। কেন? এরা খুব মিলি ভোল্টে কাজ করে এবং ভোল্টও খুব সামান্য লাগে। তোমরা সবাই জানো এলইডি জ্বালাতে 1.5 থেকে 2 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। তো এখানে যে তিনটে এই আইসির যে 3টে লেগ আছে, 3টে লেগের মধ্যে RGB বা বলতে রেড, গ্রিন আর ব্লু যে কোনো 3টে সঙ্গে যুক্ত করে দিতে পারি। তো সেই কারণের জন্য কি এখানটায় আমি একটা রেজিস্টার, মানে 3টের জন্য 3টে রেজিস্টার ইউজ করব, যাতে এই ভাল্বগুলো কেটে না যায় সে কারণের জন্য। আর যেখানটা আমার হচ্ছে মেইন লাইন এল আর হচ্ছে নিউট্রাল লাগানো, সেই জন্য। আর কি করতে হবে, যে এলইডিগুলো থাকছে সেই এলইডিগুলোর যেটা নষ্ট হয় এলইডি সেগুলো তুলে ফেলতে হবে। আর এখানটায় অবশ্যই আমি এখানটায় ব্যবহার করেছি 2.2 কিলো ওহমস এর রেজিস্টার। তোমরা এখানটায় 2.2 কিংবা 1 কিলো ওহমস এর রেজিস্টার ইউজ করতে পারো। অবশ্যই সেটা কোয়ার্টার নেবে, হাফ ওয়াট নেবে না। ক্লিয়ার এই পর্যন্ত? এবার হচ্ছে আমার যে 3টে রাইস ছিল সেই 3টে রাইসের যে নেগেটিভ প্রান্ত সেগুলো সব ওই রেজিস্টারের সঙ্গে যুক্ত করে দিলাম এবং পজিটিভ তারটা ক্যাপাসিটরের পজিটিভ তারের সঙ্গে যুক্ত করে দিলাম। ব্যাস, রাইস তৈরি। যদি এই বিষয়ে কোনো রকম মতামত জানানো থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করছি প্রত্যেকটা কমেন্টের উত্তর যথাযথ দেওয়ার জন্য। আজকে যে এই পর্যন্ত থাকছে, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, গুড বাই।